আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা চতুর্থ পাঠ নিয়ে হাজির হয়েছি। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তারই প্রেরিত শেষ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দুরুদ সালাম রহমত বরকত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। পূর্বের ক্লাসের নাই আমরা শুরুতে কিছু নতুন শব্দ সম্পর্কে পরিচিত হই। দেখুন, তিলমিজুন মানে হলো ছাত্র। আর ছাত্র যদি স্ত্রীলোক করি অর্থাৎ ছাত্রী যদি বলি তখন আরবি দাঁড়ায় তিলমিজাতুন। দেখেন, তিলমিজুন মানে ছাত্র, এটুকু জানলেই আমরা ছাত্রীর আরবিটা কিন্তু কৌশলে শিখে নিতে পারবো। কীভাবে? দেখেন, তিলমিজুন এই শেষে জালের ওপরে যে দুইটা পেশ আছে, এটা একটা জাবার করে দিন, শেষে একটা গোলতা নিয়ে এসে ওপরে দুই পেশ দিয়ে দেন, তাহলে ছাত্রী হয়ে যাবে। তিলমিজুন মানে ছিল ছাত্র, আর তিলমিজাতুন এই দেখেন একটা জাবার নিয়ে এলাম জালের উপরে, জাল, তারপরে নতুন করে একটা গোলতা আমদানি করলাম, তারপর দুই পেশ দিয়ে দিলাম, হয়ে গেল ছাত্রী। একই রকম হ্যাঁ আরেকটা শব্দ দেখেন, মুআল্লিমুন মানে হলো একজন শিক্ষক। যদি বলি একজন শিক্ষিকা অর্থাৎ একজন স্ত্রী মানুষ যদি শিক্ষক হয় তো আমরা কী বলি? শিক্ষিকা। তো শিক্ষিকার আরবি এখান থেকেই বানিয়ে নেওয়া হবে। মুআল্লিমুন মানে হলো একজন শিক্ষক, শেষে একটা জাবার দিয়ে দেন, গোলটা আমদানি করুন, দুই পেশ লাগিয়ে দিন, হয়ে যাবে মুআল্লিমাতুন মানে হলো একজন শিক্ষিকা। দেখেন, জাবার নিয়ে এলাম, শেষে গোলটা আমদানি করে দুই পেশ দিয়ে দিলাম, তাহলে মুআল্লিমুন মানে একজন শিক্ষক, আর মুআল্লিমাতুন মানে হলো একজন শিক্ষিকা। ওকে, একইভাবে তিফলুন বা তিফলাতুন দুইটার মানে হলো একটা শিশু। পুরুষ শিশু হলে তিফলুন, আর স্ত্রী শিশু যদি মহিলা শিশু যদি হয় তখন আমরা বলবো তিফলাতুন। ওকে, তবে এখানে একটু ব্যতিক্রম আছে, এই দুটো শব্দ আমরা ভালোভাবে জানবো। ওয়ালাদুন মানে একটি ছেলে, ওয়ালাদাতুন না করে আমরা নতুন শব্দ আনবো বিনতুন। ওকে, ওয়ালাদুন মানে একটি ছেলে বা একটি বালক, আর বিনতুন মানে হলো একটি মেয়ে অথবা একটি বালিকা। দেখেন, আরবি যত নিয়মকানুন শিখুন না কেন, যদি আপনি শব্দার্থই ভালোভাবে আত্মস্থ না করতে পারেন তো আমরা কিন্তু ফেঁসে যাব, বা আমাদের শিখনের প্রগতি ভালোভাবে হবে না। নিয়মকানুন তো খুব সহজ, কিন্তু যত আপনি শব্দ শিখবেন তত আপনার জন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা সহজ হয়ে যাবে। সুতরাং শব্দগুলো বারবার পড়বেন, খাতায় লিখবেন, ফাঁকা টাইমে ইয়াদ করবেন, দেখবেন শব্দগুলো মাথায় গিয়ে থেকেছে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমরা একটা বিশেষণমূলক শব্দ শিখব। এই দেখুন, মুআদ্দাবুন মানে হলো ভদ্র। তো একটা পুরুষ মানুষের ক্ষেত্রে যদি বলি অমুক ভদ্র, তো আমরা এই শব্দটা ইউজ করব মুআদ্দাবুন। কিন্তু একজন মহিলা মানুষের ক্ষেত্রে যদি বলি ভদ্র মহিলা, তখন মুআদ্দাবুন না বলে বলবো মুআদ্দাবাতুন মানে হলো ওটা মানে ভদ্র, কিন্তু এটা ইউজ হবে মহিলা মানুষের ক্ষেত্রে, এটা ইউজ হবে পুরুষ মানুষের ক্ষেত্রে। ওকে, এবার আমরা কিছু সর্বনাম সম্পর্কে জেনে নিই। এই দুটো সর্বনাম আমরা আগে জেনেছিলাম ফার্স্ট ক্লাসে, মনে পড়ছে কিনা জানি না। আয়না মানে হলো আমি, আয়না মানে হলো আমি, আর হুয়া মানেও হলো সে, হিয়া মানেও সে, হুয়া মানেও তিনি, হিয়া মানেও তিনি। পার্থক্য কোথায়? এখন সে বলতে যদি আমরা কোনো পুরুষ মানুষকে বোঝাই তখন হুয়া, আর সে বা তিনি বলতে যদি স্ত্রী মানুষকে বোঝাই তখন আমরা ইউজ করব হিয়া। এটা অলরেডি আলোচনা হয়েছে আমাদের। এইখানে নতুন একটা শব্দ আমরা শিখছি, সেটা হলো আন্তা। আন্তা মানে হলো তুমি, আবার আন্তি মানে হলো তুমি। আন্তা মানে হলো তুমি, আর আন্তি মানে হলো তুমি। আন্তা ইউজ হয় পুরুষ মানুষের ক্ষেত্রে, আর আন্তি ইউজ হয় স্ত্রী মানুষের ক্ষেত্রে। আরবি ভাষাতে এই যে আমাদের কী বলে এটা, লিঙ্গের বিষয়টা খুবই সাবধান থাকতে হবে। পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ বিষয়টা একদম ওতপ্রোতভাবে জুড়ে আছে আরবি ভাষাতে, সব বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। তাহলে আনা মানে আমি, এখানে ছেলে হোক মেয়ে হোক সবাই বলবে আমি, আনা।
আর সে যদি বলার ক্ষেত্রে আমরা যদি পুরুষ মানুষকে বোঝাই তখন হুয়া, আর সে বলতে যদি আমরা স্ত্রী মানুষকে বোঝাই তখন বলবো হিয়া। একইভাবে তুমি বলতে যদি কোনো পুরুষ মানুষকে বোঝায় আন্তা, তুমি বলতে যদি কোনো স্ত্রী মানুষকে বোঝাই তখন বলবো আন্তি। ওকে, শিখে ফেললাম। এইখানে একটা সাংঘাতিক নোট লেখা আছে, ভালোভাবে খেয়াল করুন, গুরুত্বপূর্ণ নোট। কি নোট? নোট হলো এই যে আমরা কোনো পুরুষ মানুষের নাম যদি লিখতে চাই বা লিখি, ম্যাক্সিমাম কেসে পুরুষ মানুষের নাম লিখতে হলে শেষ হারফে 2টা পেশ হয় পুরুষ মানুষের নামের ক্ষেত্রে। আবার বলছি, পুরুষ মানুষের নামের ক্ষেত্রে পুরুষ মানুষের নামকে আরবিতে লিখতে হলে শেষ অক্ষরে 2টা করে পেশ হয়। আবার স্ত্রী মানুষের নামের ক্ষেত্রে শেষ হারফে বা শেষ অক্ষরে 1টা পেশ হয়। এই 2টা পেশের ব্যাপারটাকে বলা হয় তানমিন। আর যদি 1টা পেশ হয় এটা তানমিন হয় না, এমনটা আমরা বলবো। এখানে দেখুন একটু লেখা আছে, সাধারণত পুরুষ নামের শেষে তানবিন হয় এবং স্ত্রী নামের শেষে তানবিন হয় না। এবার এই উদাহরণগুলো বারবার খেয়াল করুন। সাইদ পুরুষ মানুষের নাম, আরবি কী করলাম? সাইদুন, দেখেন 2 পেশ দিয়ে দিয়েছি। খালেদ পুরুষ মানুষের নাম, আরবি করার সময় কীভাবে লিখলাম দেখেন তো? খালিদুন, দেখেন 2 পেশ দিয়ে দিয়েছি। রাশেদ পুরুষ মানুষের নাম, রশিদুন, দেখেন 2 পেশ দিয়ে দিয়েছি শেষ হরফে। একইভাবে মাহমুদ কারোর নাম, মাহমুদুন, 2 পেশ দেওয়া হয়ে গেছে। কিন্তু স্ত্রী মানুষের নামের ক্ষেত্রে শেষ হরফে তানমিনটা হয় না, ওখানে আমরা 1টা পেশ দিয়ে কাজ চালিয়ে নিই। যেমন ফাতেমা, আরবিটা দেখুন ফাতিমাতু, 1টা পেশ হয়েছে। আইসাতু, ফারহানাতু, 1টা পেশ হয়েছে। খাদিজাতু, 1টা পেশ হয়েছে। বিষয় স্পষ্ট? তাহলে পুরুষ মানুষের নামের ক্ষেত্রে শেষ হরফে তানমিন হবে, অর্থাৎ 2 পেশ হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এটা যেমন সব সময় হবে ব্যাপারটা তা না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এমনটাই হয়। আর স্ত্রী মানুষের নামের ক্ষেত্রে শেষ হরফে 1টা পেশ হয়। ওকে, এই শিখে ফেললাম আজকের, যতটুকু শেখার ছিল ততটুকু। আচ্ছা, এবার আমরা করব, কিছু বাক্য রচনার কৌশল শিখব এবং আজকে যেটুকু ব্যাকরণিক নিয়ম শিখলাম সে নিয়মগুলো কীভাবে বাক্যে প্রয়োগ হচ্ছে সেটা একটু ভালোভাবে খেয়াল করব। দেখেন, শেষে আমি যে 1 2 3 4 5 6 এই 6টা আমি অনুচ্ছেদ লিখে রেখেছি, 6টা প্যারাগ্রাফ লিখে রেখেছি। 6টা প্যারাগ্রাফ একই রকম বক্তব্য আছে, কিন্তু কোথায় কোথায় সূক্ষ্ম পরিবর্তন হচ্ছে সেটা নোট করার জন্য একই জিনিসকে আমি 6বার লিখে রেখেছি। তো একটু কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে, তাহলে দেখবেন যে আজকে যেটুকু শেখালাম সব আপনাদের মাথায় ঢুকে গেছে ইনশাআল্লাহ। তো চলেন শুরু করা যাক। বেলাল একজন ছেলে, পুরুষ মানুষ নাকি গো? এখন বেলাল কথা বলতে শুরু করেছে আরবিতে, কিন্তু বেলাল কথা বলছে নিজের ব্যাপারে। তো আমি বা আপনি যদি নিজের ব্যাপারে কথা বলি তখন আমরা কী করি? আমি ভালো, আমি অমুক কাজ করি, আমি সৎ, এটা সেটা সবসময় আমি করি নাকি গো? তখন বেলাল নিজের সম্পর্কে যখন বলা শুরু করলো তখন অ্যারাবিকে কি প্যাটার্নটা হচ্ছে খেয়াল করুন। আনা বিলালুন, আমি বিলাল। তার নাম, সে যেহেতু পুরুষ তো তার নাম শেষ হরফে কী হলো? 2টা পেশ হয়ে গেল, তানমিন হয়ে গেল। তা আমি বিলাল, তো আনা বিলালুন, আমি ছাত্র। আচ্ছা, বিলালের ব্যাপারে বলছি, তো ছাত্র আরবি 2টা শিখেছি, তিলমিজুন, তিলমিজাতুন। তিলমিজুন হলো পুরুষের ক্ষেত্রে, আর ছাত্রী বা মহিলা মানুষের ক্ষেত্রে আমরা কী বলবো? তিলমিজাতুন। তো বেলাল নিজের সম্পর্কে বলছে, বেলাল যেহেতু পুরুষ মানুষ, তাহলে এখানে দেখেন কী বলছে? আনা তিলমিজুন, আনা তিলমিজুন, আমি
ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আমি একজন নতুন ছাত্র। এখানেও একটু খেয়াল করার ব্যাপার আছে। জাদিদুন মানে নতুন, এটা একটা অ্যাডজেক্টিভ বিশেষণ। যেহেতু এই বিশেষণটা পুরুষকে ইঙ্গিত করছে, তাই জাদিদাতুন না করে আমরা করলাম কি জাদিদুন। দেখেন ক্লাসগুলো সিকোয়েন্স ওয়াইজ না দেখলে কিন্তু এগুলো একটু আমাদের কাছে ঘোলাটে লাগবে। যদি সিকোয়েন্স ওয়াইজ দেখেন, ফার্স্ট ক্লাস, তারপর সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, তখন দেখবেন একদম জলভাত হয়ে গেছে। তো আনা তিলমিজুন জাদিদান, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র বালক, আমি একজন ভদ্র ছেলে। দেখেন বেলাল কিন্তু আরবিতে কথা বলে ফেললো, কিন্তু কথা বলার সময় এই জায়গাগুলো তিলমিজুন বললো, জাদিদুন বললো, জাদিদাতুন বললো না, তিলমিজাদুন বললো না, একেবারে মুআদ্দাবাতুন বললো না। এই বিষয়গুলো স্পষ্ট রাখতে হবে, স্পষ্ট করতে হবে, কারণ বিলাল বলছে নিজের সম্পর্ক, আর সে যেহেতু একজন পুরুষ মানুষ, তাই এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। এবার দেখুন আয়েশা একই কথা নিজের সম্পর্কে বলার সময় কোথায় কোথায় একটু চেঞ্জেস আছে, একটু খেয়াল করুন। আয়েশা নিজের সম্পর্কে কথা বলছে, আয়েশা বলছে আনা আয়েশা তু, দেখেন একটা পেশ হয়ে গেল। তো আমি আয়েশা, আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী, তিলমিজুন কিন্তু হলো না, আয়েশা যেহেতু স্ত্রীলোক তিলমিজাতুন হয়ে গেল। আনা তিলমিজাতুন জাদিদাতুন, দেখেন এখানেও চেঞ্জ চলে এলো, আমি একজন নতুন ছাত্রী। আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবাতুন, এখানেও পরিবর্তন হলো, মুআদ্দাবুন না বলে মুআদ্দাবাতুন করলাম, স্ত্রীবাচক রূপ নিয়ে এলাম। আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র বা সভ্য মহিলা বা মেয়ে বা বালিকা। ওকে, এইবার আর একটা অনুচ্ছেদ দেখুন, একই বক্তব্য কিন্তু প্যাটার্নগুলো খেয়াল করুন। রাশেদ বেলাল সম্পর্কে বলছে, তাহলে কথাগুলো বেরোচ্ছে রাশেদের মুখ থেকে, আর কথাগুলো বলা হচ্ছে বেলালের সম্পর্কে। বেলাল যেহেতু পুরুষ মানুষ, তো দেখেন কথাগুলো কীভাবে হবে। তো রাশেদ বেলাল সম্পর্কে বলছে যে হুয়া বেলালুন, সে বেলাল, দুই পেশ, পুরুষ মানুষের নাম তাই। হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র, পুরুষ মানুষ তাই তিলমিজুন হয়েছে। আর পুরুষ মানুষ বলেই আমরা সের আরবিটা হুয়া করলাম, হিয়া করলাম না। হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র বা সভ্য ছেলে। খেয়াল করলেন কি ব্যাপারগুলো? সে বলার জন্য হুয়া ইউজ করলাম, ছেলের জন্য ওয়ালাদুন ইউজ করলাম, আর ভদ্র আরবি মুআদ্দাবুন না বলে মুআদ্দাবাতুন না বলে মুআদ্দাবুন বললাম, কারণ সবটাই আমার ইশারা করছে কার দিকে? মুজাক্কারের দিকে। বিলাল যেহেতু পুরুষ মানুষ, তার ধরুন এগুলো একটু চেঞ্জ, এটাই মেন ফর্মে রেখে দিলাম। এবার আসুন আয়েশা ফাতেমা সম্পর্কে বলছে, তাহলে আয়েশার মুখ থেকে কথাগুলো বেরোচ্ছে কার সম্পর্কে? ফাতেমা সম্পর্কে। তো ফাতেমা স্ত্রীলোক না পুরুষ লোক? অবশ্যই স্ত্রীলোক। তো দেখেন কি আয়েশা কি বলছে, হিয়া ফাতেমা তু, একটা পেশ হয়ে গেল, যে সে ফাতেমা, আর সে বলতে গিয়ে এবার হিয়া আনতে হলো, কারণ সেটাকে, সেটা হলো এই ফাতেমা স্ত্রীলোক। হিয়া ফাতেমা তু, সে ফাতেমা। হিয়া তিলমিজাতুন, চেঞ্জ, সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, জাদিদাতুনও চেঞ্জ হয়ে গেল, সে একজন নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। বুঝে ফেললাম কোথায় কোথায় পরিবর্তন হলো। আচ্ছা, এবার আবার আসি, আমি তোমাকে বলছি, মানে তোমাকেটা কে, আমি একটু ব্র্যাকেটে লিখে রেখেছি, তোমাকেটা হলো খালিদ। তোমরা, আমি খালিদ আমার সামনে আছে হয়তো, আমি খালিদকে বলছি এভাবে যে আনতা খালিদুন, দেখেন
আন্তা মানো তুমি ছিল, আন্তি মানো তুমি ছিল। যেহেতু এই আন্তাটা ইশারা করছে খালেদের দিকে, তাই এটা আমরা আন্তা করলাম, আন্তি করতে পারলাম না, স্ত্রীবাচক রূপটা নিয়ে আসতে পারলাম না। তো যেহেতু আমি খালেদকে বলছি, খালেদ আমার সামনে দাঁড়িয়ে আছে, তো আমি এভাবে বলছি, আন্তা খালিদুন, তুমি খালেদ। আন্তা তিলমিজুন, তুমি একজন ছাত্র। আন্তা তিলমিজুন জাদিদুন, তুমি একজন নতুন ছাত্র। আন্তা ওয়ালাদুন মুআদ্দাবুন, তুমি একজন ভদ্র বা সভ্য বালক। তুমি একজন ভদ্র বা সভ্য বালক। বুঝতে পেরেছেন? এখানে সবটাই আমরা পুরুষবাচক রূপ নিয়ে এলাম। এবার আমি আবার কথা বলছি তোমার সাথে, এখানে তোমাকেটা আর খালেদ নাই, খাদিজা হয়তো আমার সামনে দাঁড়িয়ে আছে। খাদিজা নামে এক মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, তা আমি তার সাথে কথা বলছি এভাবে যে তুমি খাদিজা। দেখেন এবার তুমি আরবি আনতা না বলে আমরা বলছি আন্তি। আন্তি খাদিজাতু, আন্তি খাদিজাতু, তুমি খাদিজা। এক পেস আন্তাটা হয়ে গেল আন্তি। আন্তি তিলমিজাতুন, তুমি একজন ছাত্রী। দেখেন পরিবর্তন চলে এলো। আন্তি তিলমিজাতুন জাদিদাতুন, তুমি একজন নতুন ছাত্রী। আন্তি বিন্তুন মুআদ্দাবাতুন, তুমি একজন ভদ্র মেয়ে। তুমি একজন ভদ্র মেয়ে। সবটাই ইশারা করছে খাদিজার দিকে। তাই আমরা খাদিজা যেহেতু স্ত্রীলোক, তিলমিজাতুন বলতে হলো, আন্তি বলতে হলো, মুআদ্দাবাতুন বলতে হলো, জাদিদাতুন বলতে হলো। এই বিষয়গুলো একটু লক্ষণীয়। আজকে অনেক বকবক করলাম, আপনাদের কষ্ট দিলাম, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো, লক্ষ্য হলো কোরআনের ভাষাকে বোঝা, জানা এবং শেখা, যাতে করে একসময় আমাদের কাছে কোরআনের ভাষা সহজ হয়ে যায়, আমরা সহজে ডাইরেক্টলি কোরআনকে আরবি থেকে বুঝতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আজকে ক্লাস এতটুকুই। আজকে একটু দ্রুত কথা বলে ফেলেছি, ক্ষমা চাইছি। ক্লাসটা একটু বোঝার চেষ্টা করুন আর আমার মেহনতটাকে কাজে লাগান, অনুরোধ করলাম প্রত্যেকের কাছে। ক্লাসগুলো দেখুন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।